নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকব। কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না। আমরা কিন্তু একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পুরাদমে প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের অফিসে আপনারা এখন গিয়ে দেখেন, আজকে শুক্রবার তো উইকলি হলিডে, আপনি গিয়ে দেখবেন যে আমার অফিসে লোকজন কাজ করছে, রাউন্ড দি ক্লক কাজ চলছে। আমাদের হেড অফিসে যেমন, আমাদের মাঠ পর্যায়েও তেমন। দেখবেন যে ওরা 24 ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে, এই প্রস্তুতির কাজে। এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি। যে ভোটার তালিকার যে একটা বিশাল একটা দায়িত্ব ছিল, আমাদের অফিসাররা দিনরাত কষ্ট করে, আপনারা জানেন যে প্রায় যে 77,000-এর অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি, 77,000। এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে। ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম। আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি, প্রায় 21 লক্ষের মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি, এগুলো বাদ দিয়েছি। প্রায় মোর দ্যান 40 লাখ, 44 লক্ষের মতো বোধ হবে অ্যাপ্রক্সিমেটলি, যে যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না, তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। এগুলো সব মিলিয়ে মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন। এখন একটু কিছু কারেকশন হয়ে আশা করছি যে আমরা যে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল তালিকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার তো আপনারা আপনারা জেনেছেন যে ইয়াঙ্গার জেনারেশনকে, যারা মাঝপথে 18 বছর পূর্ণ হবে, ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, আমাদের তো ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা অফিস থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই, ব্যবস্থা করি, সেই অনুরোধ আমাদেরকে জানিয়েছেন। ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি, ওই চিঠি পাওয়ার পর থেকে। তো সুতরাং আমাদের ওই লক্ষ্য সামনে রেখেই আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ভোটার হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ। ওই ইয়াঙ্গার জেনারেশনদেরকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি, তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো, ব্যাপক সংখ্যায় ইনক্লুড করতে পারবো। আমাদের যে ভোটের জন্য যে কেনাকাটা করতে হয়, প্রকিউরমেন্ট একটা বিগ এক্সারসাইজ, এটা আমরা মোটামুটি খুব এগিয়ে চলছে ইনশাল্লাহ। আমাদের এটা কেনাকাটার মধ্যে কোনো অসুবিধা হবে না। এটাও আমরা টাইমলি হয়ে যাবে। আপনারা দেখেছেন যে আমরা ওই যে পার্টি রেজিস্ট্রেশনের জন্য এখন মাঠ পর্যায়ে 22টা দলের জন্য মাঠ পর্যায়ে ভেরিফিকেশনে আছে। এটা হয়তো 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রতিবেদন পেয়ে যাব। সুতরাং পার্টি রেজিস্ট্রেশনের কাজটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস।